আপনি চাইলে আপনার ড্রাইভ আইকন চেঞ্জ করে আপনার মন মতো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এরকম থেকে আমার ড্রাইভ আইকনকে চেঞ্জ করে এরকম করে নিয়েছি। তো এটা করতে হলে আমাদেরকে ১ম এ আমাদের মন মতো আইকন ডাউনলোড করে নিতে হবে। এজন্য একটি ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর সার্চ করব ডাউনলোড আইকন। আইকন লিখবেন না, ডাউনলোড আইকন। এরপর চলে যাবেন আইকনস এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এখানে অসংখ্য আইকন রয়েছে। চাইলে সার্চ দিয়েও আপনার পছন্দ মতো আইকন খুঁজে নিতে পারেন। আমি মরে গিয়ে 3D সিলেক্ট করছি। করার পর যেকোনো একটা আইকন নিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। এখানে আইকন সিলেক্ট করবেন, 64 পিক্সেল রাখবেন। আইকনের জন্য এটাই বেস্ট। ডাউনলোড আইকন। কিছুক্ষণ সময় নিলেই ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড ফাইলে চলে যাব। আমাদের ডাউনলোড করা আইকনটি কপি করে সি ড্রাইভে নিয়ে গিয়ে ড্রাইভের আইকনের জন্য একটি ফোল্ডার করে নিবেন। নেওয়ার পর সেখানে রাখবেন। আমি আগে থেকেই একটা ফোল্ডার করে রাখছিলাম। এখানে আমার কিছু আইকন রয়েছে। এখানে আপনারা পেস্ট করে দিবেন। নিজে রাখলাম। এরপর চলে যাব রেজিস্ট্রি এডিটরে। এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন যে রেজিস্ট্রি এডিটর। এটির মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে লোকাল মেশিন এখানে যেতে হবে। সফটওয়্যারে যেতে হবে। এরপর এর পরে যেতে হবে মাইক্রোসফটে। এখান থেকে যেতে হবে উইন্ডোজ। একটু নিচে আসলে আমরা পেয়ে যাব উইন্ডোজ। এখান থেকে আসবো কারেন্ট ভার্সনে। এরপর আসবো ফাইল এক্সপ্লোরারে। এরপরে আসবো ড্রাইভ আইকন। খুঁজতে হবে ড্রাইভ আইকন কোথায়। এই যে পেয়ে গেছি ড্রাইভ আইকন। আপনারা যদি এখন পর্যন্ত আসতে না পারেন তাহলে আপনাদের আমি এই পাথ লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এটিকে পেস্ট করে দিয়ে সহজেই সার্চ করে ড্রাইভ আইকন অবধি আসতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাথটি কপি করে এখানে এসে এটিকে ডিলিট করে এখানে পেস্ট করে দিলেই এন্টার করে দিলেই আপনার ড্রাইভ আইকন অবধি নিয়ে আসবে। আসার পর এই সেট ড্রাইভ এরকম কিছু থাকবে না। আপনাদের যদি কোনো আইকন সেট করা না থাকে এরকম কিছু থাকবে না। আমি সেট ড্রাইভে একটি আইকন সেট করে রাখছি এজন্য এটি আমাদের নিতে হইছে। তো এখানে আসার পর একটি ফোল্ডার করে নিবেন এবং নাম দিয়ে রাখবেন যে ড্রাইভে আপনি আইকন সেট করতে চাচ্ছেন। সেটি হতে পারে সি ড্রাইভ, ই ড্রাইভ অথবা ডি ড্রাইভ। আমি ডি ড্রাইভে এখন একটি আইকন সেট করব এজন্য এখানে ডি দিয়ে রাখলাম এবং এটির ভিতরে আরেকটি ফোল্ডার নিতে হবে যেটির নাম দিতে হবে ডিফল্ট বড় হাতের ICON ডিফল্ট আইকন। ব্যাস। এরপর আমরা চলে যাব যেখানে আইকনগুলো রাখলাম। আমি এখান থেকে এই আইকনটি সিলেক্ট করব। এখান থেকে আমাদের পাথ কপি করতে হবে। এজন্য আমরা যদি শুধু মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে পাথ নামের কোনো অপশন পাবো না। তাই আমাদেরকে শিফট চেপে ধরে
রাইট বাটন ক্লিক করলে আমরা কপি অ্যাজ পাথ এটি পেয়ে যাব। এখান থেকে কপি করে নিতে হবে। এরপর আবার চলে যাব এখানে। আসার পর এটির উপর ডাবল ক্লিক করলে এখানে ভ্যালু ডাটা দিতে হবে। যেটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দিতে হবে। ওকে। আমি আপনাদেরকে আবারও ওপেন করে দেখাচ্ছি চেঞ্জ হলো কিনা। দেখতে পাচ্ছেন আমার আইকনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলে আপনার ডেস্কটপের আইকন চেঞ্জ করে নিতে পারেন। ডেকোরেশন হচ্ছে সৌন্দর্য বাড়ানো। আপনি আপনার ইচ্ছামতো আপনার ডেস্কটপ ডেকোরেশন করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।